এই গোস্ত খাওয়ার পরে দুই ধরনের খাবার খাওয়া যাবে না। বলেন কয় ধরনের খাবার? দুই ধরনের খাবার গোস্ত খাওয়ার পরে খাবেন না। এতে আপনার ফিজিক্যালি ডিজিজ হতে পারে, আপনার ফিজিক্যালি অনেক ক্ষতি হতে পারে। আপনি বলবেন যে হুজুরটা আপনি কেন বলছেন? কারণ আমি হচ্ছি আপনার একজন মুসলমান ভাই, একজন মুমিন হিসেবে আর একজন মুমিনের কোনো ক্ষতি হয় এটাকে আমরা কখনো সহ্য করতে পারবো? এটা সহ্য করা যায় না প্রিয় ভাই। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে কোনো কাজ যে তোমাকে ধ্বংসের দিয়ে ঠেলে দেয় এমন কোনো কাজ তুমি কখনো করতে পারবা? এটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এজন্য কোরবানির গোস্ত হোক এবং নরমাল টাইমে গোস্ত খাওয়া হোক, গোস্ত খাওয়ার পরে দুইটা খাবার আমরা খাবো না। বলেন তো দেখি কয়টা খাবার? দুইটা খাবার। এক নাম্বার যে খাবারটা আপনি খাবেন না গোস্ত খাওয়ার পরে, সেটি হচ্ছে গোস্ত খাওয়ার পরে দুধ খাবেন না। দুধ খাবেন না গোস্ত খাওয়ার পরে। এর কারণটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে দুধ হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা খাবার এবং গোস্ত সম্পূর্ণ একটি আলাদা খাবার। এবং এই গোস্তে যেমন অনেক উপকার রয়েছে, অনেক পুষ্টি রয়েছে, এই দুধেও অনেক পুষ্টি রয়েছে, অনেক উপকার রয়েছে। এখন একটি বিষয় আপনাকে বুঝতে হবে যে যদি আপনারা দুটো পুষ্টিযুক্ত খাবার একসঙ্গে খান, ফলে আপনার হজম শক্তিতে সমস্যা হতে পারে, এটা হজম করতে কষ্ট হতে পারে, ফলে আপনার পেটের ব্যথা, বুকের ব্যথা হতে পারে, বমি বমি ভাব আপনার হতে পারে। এজন্য গোস্ত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধ খাওয়া যাবে না। এক নাম্বার বিষয় আপনি মাথায় রাখবেন। আর একটি বিষয় মাথায় রাখবেন যে আমাদের শরীরের যে হজম ক্ষমতা, এটা দুধ এবং গোস্ত একসঙ্গে হজম করার ক্ষমতা রাখে না। কারণ হচ্ছে দুধে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং গোস্তের মাঝেও প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। এখন দুটো যখন আপনি একসঙ্গে খাবেন তখন আপনি দেখবেন যে এই হজম শক্তির যে ব্যাপারটা এটা আস্তে আস্তে কমে যাবে। এবং চিকিৎসা বিজ্ঞান বলছে যারা সব সময় গোস্ত এবং দুধ একসঙ্গে খায়, একটা সময় গিয়ে হজম শক্তি টোটালি নষ্ট হয়ে যায়। এজন্য আমরা কখনোই গোস্ত খাওয়ার পরে দুধ খাবো না। আর আরেকটি বিষয় মনে রাখবেন যে দুধ হচ্ছে এমন একটা খাবার, ভালো করে মনে রাখবেন, যেই খাবারটা ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এটা ভেঙে যায় না, বরং এটা ভেতরে থেকে যায়। ফলে আপনি যদি গোস্ত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধ খান, কথায় একটাই, আপনার হজম শক্তিতে সমস্যা হতে পারে। ইভেন আপনার যেই ভেতরের এনজাইম যেটা হজম শক্তি বাড়ানোর জন্য সহায়ক, এটাতে সমস্যা হতে পারে। এজন্য আমরা কখনোই গোস্ত খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ খাবো না। পারা যাবে ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই নাম্বার যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মাছ খাবেন না। দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কি খাবেন না? মাছ। এর কারণটা হচ্ছে এই মাছ হচ্ছে এমন একটা খাবার যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এবং গোস্ত এমন একটা খাবার যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এখন যদি আপনি একসঙ্গে মাছও খান, গোস্তও খান, এতে করে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার কিডনিতে প্রবলেম হতে পারে। কিডনিতে প্রবলেম হতে পারে। এর কারণটা হচ্ছে এই মাছেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং গোস্তেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আপনি আলাদাভাবে খেতে পারেন। দুপুরে মাছ খেলেন, রাতে গোস্ত খেলেন, অথবা রাতে আপনি মাছ খেলেন, দুপুরে গোস্ত খেলেন, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু একসঙ্গে খেলে আপনার কিডনিতে প্রবলেম হতে পারে বলে চিকিৎসা বিজ্ঞান বলছে। আর আরেকটি বিষয় মনে রাখবেন, মাছ হচ্ছে এমন একটা খাবার যেটা হজম হওয়ার ক্ষেত্রে খুব সহজ, মানে এটা হজম খুব সহজে হয়ে যায়। আর গোস্ত হচ্ছে এমন একটা খাবার যেটা সহজে হজম হয় না। ফলে মাছ আর গোস্ত যদি সবাই একসঙ্গে খায়, অলওয়েজ মাছও খায় গোস্ত খায়, ফলে এক সময় গিয়ে তার হজম শক্তিতে সমস্যা হতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা কখনোই গোস্ত খাওয়ার পরে দুধ এবং মাছ খাবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষতিকারক সমস্ত বিষয় থেকে বাঁচায় রাখে। আমরা সকলেই জবান খুলে পড়ি আমিন।